আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কাজে লাগবে। তাহলে বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কী পেল সেটা হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি, আমাদের যে পানির হিস্সা সেই হিস্সাটা আমরা পাইনি, তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি। এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের যে ট্রেড ডেফিসিট আছে তার জন্য কোনো কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। সেইখানে আমরা যেটা বলছি সেটা বলছি, আমরা কোনো ষড়যন্ত্র বলছি না। আমরা বলছি সরকারি অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে অনির্ভরশীল করে। আপনারা তো কিছুদিন আগেও আপনাদের সমন্বয় দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন আপনারা নতুন করে আন্দোলনকে আবার চাঙ্গা করার জন্য। সেই বৈঠকের আসলে মানে এখন সেই নতুন করে আন্দোলনের প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে? চলছে। সবই লাগে। অনেক মশাই আরেকটা প্রশ্ন, আজকে হলি আর্টিস্টের বাংলাদেশের একটা কিছুই লাগে, আমাদের কিছু লাগে না। হলি আর্টিস্টের আজকে 8 বছর সরকার বলছে যে জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে আছে। আপনারা কি মনে করছেন জঙ্গিবাদকে সরকার নানান সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা ব্যবহার করে? হলি আর্টিস্টের আপনারা কি বলছেন? হলি আর্টিস্টের বিষয়টা আমরা কন্ডেম করেছি। আমরা যে কোনো রকম জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ইয়াকে দেন বাদ্দার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আজকে কারাগারের মধ্যে। আপনাদেরকে ধন্যবাদ ভাই। কিন্তু যুক্ত হয়েছিলাম। দর্শক